আজকে কিছু কাজের জন্য বরাকর গেছিলাম। তো বরাকরের কাজটা সেরে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ কাকুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ এই রাস্তাতে আমি অনেকবার পেরিয়েছি, কাকুকে কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এই কেন এরকম বলছি, এই কাকুটাকে আমি ছোট থেকে দেখছি, এই জায়গাতেই কাকু বসে আর এখানের ভিউ দেখছেন খুব দারুণ। আর এইসব সিন দেখতে আমার প্রচুর ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন এই কাকুর কাছে ফুচকা খেতে আসতাম। আর আপনারা যদি ভাবেন যে ছোট থেকে কি করে কাকুটাকে জানছেন, আমার জন্মস্থান রামনগর। তো এই রামনগরে কাকুটা বসে, এই যে মনবুড়িয়া রামনগরের পুলের মাঝে, মানে রাস্তার মাঝে যে পুলটা আছে সেখানে কাকু বসে। সেই ছোট থেকে কাকুকে দেখছি আমি। তো আজকে দেখে হঠাৎ খুব ভালো লাগলো কাকুকে দেখে। কাকু আমাকে চিনতে পারছে না, কিন্তু আমি কাকুকে চিনতে পারি। আর কাকুর কাছে আগেও খেয়েছি ফুচকা, যেরকম টেস্ট এখনও সেই রকমই টেস্ট। মানে কাকু খুব ভালো, খুব ব্যবহার ভালো। তো ফুচকা টুচকা খেলাম, আমার ছেলেকেও দেখালাম। কাকু আমার বিয়ে হয়ে গেছে, আমি কাকুকে বললাম। কাকু কিন্তু চিনতে পারিনি, কিন্তু তা আমি কাকুকে নিজের পরিচয় দিলাম। তারপরে বাড়ি চলে এলাম। মটর ছিমি নিয়ে এসেছিলাম আর পনির নিয়ে এসেছিলাম। আজকে মটর পনির করব আর লুচি। তো মটর পনির তরকারিটা আমি আপনাদের সাথে, মানে রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম না, জাস্ট আমি এরকমই দেখালাম। মশলা পেস্ট করে রেখেছি আমি। মটর পনির তরকারি খেতে আমার খুব ভালো লাগে, আর আমি যেরকমভাবে বানাই সেই রকম যদি আপনারা ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে। অন্য দিন আমি রেসিপিটা ছাড়বো। তো গরম গরম লুচি আর মটর পনির তরকারি করলাম। তো আজকার জন্য এতটুকুই ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, আর রেসিপিটা যদি আপনারা জানতে চান প্লিজ কমেন্টে জানাবেন। আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব।